আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বেশিরভাগ সময় দেখা যায় যে মোটরসাইকেল সকআপ যখন রিপেয়ার করা হয় তখন আমাদের বিভিন্ন প্রবলেম এবং সমস্যায় পড়তে হয়। যেমন সিল লাগানোর পরেও সিল কেটে যায়। আবার অনেক সময় সিল বা অয়েল দেওয়ার পরেও সকআপটা স্মুথনেস থাকে না। যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করে না এবং অনেক সময় এইটাও হয় যে সকআপ লাগানোর পরে যখন স্পিড ব্রেকার ক্রস করেন বা ভাঙাচুরো জায়গায় পড়ে তখন সকাপের নিচের সাইড থেকে ঠাস ঠাস করে শব্দ হয়, যেটাকে আমরা মেকানিক ভাইদের ভাষায় বলি যে বাড়ি দেয়। এই যে আওয়াজটা করে এটা কেন হয়, যে সমস্যাগুলির কথা বললাম কেন হয়, কি কি কারণ হয় এবং সমাধান কি, শুধুমাত্র মেকানিক ভাইদের জন্য নয়, যারা বাইকের আছে তাদের জন্য ওই ভিডিওটি হেল্পফুল হবে। অতএব অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি। যদি মনে হয় যে এই লোকটি কষ্ট করতেছে, কষ্ট করে ভিডিও তৈরি করে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে দিবেন। ওই ভাই কি দেখতাছেন? দেখতেছি কেউ লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করছে কিনা ভাই। ভাই তাড়াতাড়ি ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, তা না হলে তো হালাই ভিডিও চালু করব না। ওই মিয়া দাঁড়াইছো কা, চালু করো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একটু লক্ষ্য করুন, একটা সকাপ পুরোটাই খোলা আছে। এখানে শুধু রড দুইটা ছাড়া নিচের যে চেম্বার থাকে সেই চেম্বার সহকারে সকাপের ভিতরে যা যা থাকে এই যে দেখুন, এখানে সবকিছুই খোলা আছে। কি কি থাকে এবং কেন প্রবলেমগুলো দেখা দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমত সকাপ সিল আমি আপনাদেরকে দেখাই। এইখানে, হ্যাঁ, এই যে ভিতরের দিকে সকাপ সিল, এটা কাজ করা হবে দেখে এটাকে খোলা হয় নাই। হ্যাঁ, এই যে ভিতরের দিকে সিল থাকে, এটা উপরে ডাস্ট রাবার বলা হয়, সকাপ রডের সাথে থাকে। তো এইটার যে সিলটা আছে, অনেক সময় সিলটা চেঞ্জ করার পরেও কিন্তু কেটে যায়। সেক্ষেত্রে যেটা হয় যে সকাপের যে রড থাকে, হ্যাঁ, সকাপের যে রড থাকে সেই রডে আসলে অনেক সময় হয় কি যে স্পট থাকে, তখন আসলে এই সিলগুলো কেটে যায়। যখন সকাপটা রিপেয়ার করবেন, লাগাবেন, তখন সেই রডের স্পট গুলো চেক করে দেখবেন এবং রডের স্পটটা কিভাবে চেক করা যায়, কিভাবে পলিশ করে চালানো যায় সম্পর্কে একটা ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা চ্যানেল ঢুকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এইবার আসেন যে সকাপ সিল, এই যে সিল গুলো চেঞ্জ করলাম, অয়েল দিয়ে নতুন লাগালাম, লাগানোর পরেও অনেক সময় দেখা যায় যে এই সকাপটা স্মুথনেস কাজ করে না। এই বাইকটাতে খোলা হয়েছে, এটাতে কাজ করে লাগানো হবে, তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু খোলা আছে সবকিছু এ টু জেড, নতুন রড চেঞ্জ করা হবে। অনেক সময় অনেকে দেখা যায় কি রড চেঞ্জ করে নতুন রড লাগানো হয়, সকাপের রড লাগানো হয়, তখন দেখা যায় স্মুথনেস কাজ করে না। এইটার প্রথম যে প্রধান যে কারণ হচ্ছে রড চেঞ্জ করার পরে কাজ না করার, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা মার্কেট থেকে যে রডগুলি কিনে আনি, অনেক সময় কম দামি রড আমরা ইউজ করি। সেগুলো অনেক সময় যেই অরিজিনাল যে রডের যে মাপ থাকে, যে হাইট থাকে, সেইটা অনেক সময় আমরা চেক করি না। অনেক সময় হাইটটা বেশি থাকে বা অনেক সময় হাইট কম থাকে। এই সমস্যাটা বেশিরভাগ সময় হয় যে রডের হাইট একুরেট থাকে না। অনেক সময় কোম্পানি থেকে আনতে গেলেও তখন মডেল বলে অনেক হিসাব কিতাব করে আনতে হয়। সেক্ষেত্রে আমাদের অনেকটা ভুল হয়ে যায় যে যেই সকাপের রডটা থাকে সেটা অনেক সময় বড় হয় অথবা ছোট হয়ে থাকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সকাপের রড যাতে কখনো বড় বা ছোট না হয়। এটা একটা প্রথম সমস্যা। এরপরে সেকেন্ড সমস্যা হচ্ছে যেটা সকাপ যে লাগানো থাকে, যখন সেট করা হয়, লাগানো থাকে, এইখানে নাট দিয়ে যে মাঠগার্ডটা লাগানো থাকে, আমি আপনাদেরকে সেটাও দেখাই। মাঠগার্ড লাগানো থাকে এবং মাঠগার্ডের সাথে যে ক্লামটা লাগানো থাকে, সেই ক্লামটা অনেক সময় হয় কি, আপনাদেরকে আমি একটু কাছে থেকে দেখাই। এই যে দেখুন, এই যে মাঠগার্ড, হ্যাঁ, এই যে মাঠগার্ডটা দেখুন, এটাতে ক্লাম আছে, হ্যাঁ, লোহার ক্লাম। এরকম পালসার বলেন এবং অন্যান্য মোটরসাইকেলে কিন্তু এরকম লোহার ক্লাম থাকে। এই ক্ষেত্রে যেটা হয়, রড চেঞ্জ করে লাগানোর পরে যখন আপ ডাউন করে না, সকাপটা হার্ড হয়ে যায়, কাজ করতে চায় না, তখন কিন্তু এই মাঠগার্ডের ক্লাম গুলো অনেক সময় আর্চার হয়ে লেগে থাকে। তখন অনেক সময় বিশেষ করে পালসারের প্রবলেমটা দেখা যায় এবং অন্য মোটরসাইকেলও দেখা যায়। এই যে নাটগুলো লাগানো থাকে মাঠগার্ডটা, এগুলো একটু আর্চার করে চেক করে দেখতে হয়। এগুলো অনেক সময় চার হয়ে থাকে, তখন অনেক সময় সকাপ স্মুথনেস কাজ করতে চায় না। এইটা একটা প্রবলেম, যেগুলো কাজ করার সময় জিনিসগুলো খেয়াল করে দেখতে হয়, চেক করতে হয়। এবং আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে, আমি একটু মাঠগার্ডটা রেখে দিই। এরপরে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে রডের ভিতরে যেই জিনিসগুলি থাকে, রডের ভিতরে যেই জিনিসগুলি থাকে সেগুলো ঠিকঠাক প্রপার মেনটেন করা এবং চেক করে লাগানো। যেমন সকাপ অয়েল যেটা থাকে, একটা রডের ভিতরে সকাপ অয়েলের কিন্তু একটা মাপ থাকে। যেমন কিছু কিছু মোটরসাইকেলে যেগুলোতে 30 সিল থাকে, সে 30 42 10 5 যেই সিল গুলো থাকে, যেই মোটরসাইকেল গুলিতে যে চিকন রড থাকে, সেখানে যেমন 80 সিসি মোটরসাইকেলে দেখা যায় যে 100 ml এর মতো অয়েল দিলে হয়ে যায়, কাজ চলে যায়। এবং যেগুলো
30 42 10 5 সিল থাকে, যেমন ডিসকভার, প্লাটিনা, সিটি 100 বাজাজ, এই ধরনের যে মোটরসাইকেল থাকে এগুলোতে প্রায় 150 ml এর মতো অয়েল দিতে হয় সকাবের ভিতরে। এবং যেগুলো আছে হচ্ছে আপনার জিক্সার, এফজেড, এগুলোতে আরো বেশি অয়েল দিতে হয়, পরিমাণে আরো বেশি দিতে হয়। এই অয়েলের পরিমাণটা দেওয়ার ক্ষেত্রেও একটা পুরোনো বাইকের যে সকাবের ক্ষেত্রে, সেক্ষেত্রে এখানে একটা হিসাবের একটা ব্যাপার থাকে যে সেগুলো ঠিকঠাক ভাবে অয়েলটা দেওয়া হচ্ছে কিনা বা ঠিকঠাক ভাবে অয়েলের মাপটা ঠিক আছে কিনা। আর অয়েল যদি ওভার হয়ে যায়, অনেক সময় দেখা যায় কি 90% দেখা যায় সকাবের যে অয়েলটা ব্যবহার করা হয় মার্কেটে বাজারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডুপ্লিকেট অয়েল থাকে। এইটা হয় কি, যখন আপনি 100 ml দিলেন, দেওয়ার পরে কিছুদিন চলার পরে সেটা বেড়ে গিয়ে 200 ml হয়ে যায়, কারণ অয়েলটা আরো পাতলা হয়ে যায়, চলতে চলতে পাতলা হয়ে বেড়ে যায় অনেক সময়। এইটা ডুপ্লিকেট যে সকাব অয়েল থাকে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, হাজার হাজার লাখ লাখ লাগবে, যদি আপনার লাগে আমি দিতে পারবো হাজার হাজার বড়া ডুপ্লিকেট যে সকাব অয়েল থাকে। এই অয়েলগুলির কারণে অনেক সময় হয় কি যে সকাপ কিছুদিন পরে হার্ড হয়ে যায়, স্মুথনেসটা ঠিক থাকে না, অনেকে অয়েলটা বেশি দিয়ে দেয়। তো এইটা চেক করে দিতে হবে, অয়েলটাকে চেক করতে হবে। এরপর আসেন যে হচ্ছে যে ভিতরের মেকানিজম গুলো যেগুলো থাকে, যেমন স্মুথনেস কাজ করার জন্য মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্প্রিং। আমি সেটাও আপনাদেরকে একটু দেখাই, হাতে নিয়ে দেখাই, তারপরে বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটা কিন্তু প্রত্যেকটা স্প্রিং এর প্রত্যেকটা বাইকের সকাবের এরকম স্প্রিং আছে। কোন বাইকের গুলি বড় থাকে, কোন বাইকের গুলি ছোট থাকে, কোনগুলি মোটা থাকে। এই স্প্রিংটা হচ্ছে সর্বপ্রথম এটার দিকে আপনাকে নজর দিতে হবে স্মুথনেস এর জন্য, কারণ সকাপটা যখন নিচের দিকে দাববে তখন সেটা আবার স্মুথ উপরের দিকে উঠতে হবে। এইটা অনেক সময় স্প্রিং গুলো 3 বছর 2-3 বছর পরে যেটা হয়, বাইকের স্মুথনেস নষ্ট হয়ে যায় সকাবের এই স্প্রিং এর কারণে। স্প্রিং গুলো যদি খারাপ থাকে, হ্যাঁ, স্প্রিং গুলো যদি টেম্পার চলে যায়, দুর্বল হয়ে যায়, তখন কিন্তু এইটা স্মুথনেস কাজ করতে পারে না বা কাজ করে না, তখন এটা কিন্তু দাবতে পারে না। হ্যাঁ, তখন এটা হার্ড হয়ে যায়। দুই ধরনের সমস্যা হয়। প্রথম যেটা হয় স্প্রিং এর ক্ষেত্রে, প্রথম যে সমস্যাটা হয়, দুইটা সমস্যা হয়, মনে রাখবেন স্প্রিং এ দুইটা সমস্যা হয়। একটা হচ্ছে অতিরিক্ত হার্ড হয়ে যাওয়া, তখন হচ্ছে ঠাস ঠাস করে জাম্পিং করে, এইটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে টোটালি স্প্রিংটা চেপে যায়, একদম ডেবে যায়, ডাউন হয়ে যায়, উপরের দিকে উঠতে পারে না, ধাপ করে নিচের দিকে ডেবে যায়, উপরে উঠতে পারে না। বেশিরভাগ মোটরসাইকেলে দেখবেন যে সকাপ যখন কাজ করতেছে, ব্রেক চাপ দিচ্ছেন, ধাপ করে নিচে নেমে যাচ্ছে, কিন্তু স্মুথনেস উপরে উঠতে পারতেছে না, সেটা যে আপ ডাউন করার কথা সেটা করতেছে না। এটা হলো স্প্রিং এর টেম্পার চলে যায়, একদম ডাউন হয়ে যায়, চাপ দিলে স্প্রিংটা যে উপরের দিকে ব্যাক করবে সেটা করতে পারে না। আবার আরেকটা সেম প্রবলেম যেটা বললাম, যে স্প্রিং গুলো হার্ড হয়ে যায়, তখন কি হয়, নিচের দিকে ডাবে থেকে কিন্তু উপরের দিকে অনেক জোরে ব্যাক করে, ধাপ করে একটা মানে উপরের দিকে অনেক স্পিডে ব্যাক করে, তখন কিন্তু স্মুথনেস যে কমফোর্ট ফিলটা সকাবে সেটা কিন্তু পুরোনো বাইকে থাকে না, নষ্ট হয়ে যায়। আর জ্যাম হওয়ার যে বিষয়টা বললাম, যে নিচে গিয়ে জ্যাম হয়ে যায়, যেমন সকাবের ক্লামের কারণে হতে পারে, এটাও একটা প্রবলেম। আর ভিতরে যে মেকানিজম গুলি আছে সেগুলো কোন কোন জিনিস ঠিকভাবে থাকতে হবে, কি কি সেট আপ করতে হবে, সেই জিনিসগুলো এখন আপনাদেরকে একটু কাছে থেকে আমি দেখাবো। আসুন সেটাও আপনাদেরকে একটু দেখাই। এর আগেও দেখেছি সবকিছু খোলা আছে। ভিতরের দিকে সকাবের এই ভিতরের দিকে যে জিনিসগুলো থাকে মেইন যে ইম্পর্টেন্ট, অনেক সময় দেখা যায় না যে স্প্রিং করে যখন নিচের দিকে পড়ে, পরে উপরের দিকে যখন আসে তখন খাট করে একটা শব্দ হয় বা বাড়ি দেয়, যে সাউন্ড আসে, মেকানিক ভাইরা যখন কাজ করে তখন এই প্রবলেমটা পান, যে চালালে ধাবাস করে নিচের দিক থেকে একটা বাড়ি দিয়ে শব্দ। তখন যেটা হয়, প্রথমত সকাপ সিল যদি লিক করে সকাপের গোড়া থেকে, অথবা রডের উপরে গোড়া থেকে যদি লিক করে, তখন এই প্রবলেমটা দেখা দিতে পারে, কিছু কিছু বাইকে দেখা দেয়। এবং সেকেন্ড যে প্রবলেম সেটা হচ্ছে এইখানে ভিতরে দেখুন, এখানে দুইটা রড আছে, এই দুইটা রডের সাথে, রড কিন্তু সকাপের ভিতরে থাকে, হ্যাঁ, ভিতরের দিকে লাগানো থাকে, এবং এটার সাথে কিন্তু সকাপের রড গুলো লাগানো থাকে এইখানে, এখানে নাট দিয়ে, এখানে ক্যাপ আছে, এই যে ক্যাপ গুলো থাকে, এটা এইভাবে লাগানো। এই রডের এই যে সকাপের যে নিচের পার্টটা আছে, চুঙ্গি বলা হয়, এইটার ভিতরে থাকে হচ্ছে এগুলো থাকে রডের ভিতরে, এটা নাট দিয়ে আটকানো থাকে, এলকি নাট দিয়ে, পিছনের দিকে মেকানিকদের অনেকেই জানেন। তো এইটার এই যে জিনিসগুলো দেখুন, এইখানে বুশ আছে, খেয়াল করুন স্প্রিং, এই স্প্রিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই যে যখন আপ ডাউন করে, ঝাঁকি দেয়, তখন ঠাস ঠাস করে যে শব্দটা হয়, তখনকার জন্য এই স্প্রিংটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই বুশটাও খুবই ইম্পর্টেন্ট। স্প্রিংটা, এই স্প্রিংটা একটু খেয়াল করুন, এটা কিন্তু ফ্রেশ স্প্রিং আছে, হ্যাঁ, এটার গ্যাপ গুলো কিন্তু অনেক বড়। তো এই গ্যাপটাও আপনারা একটু দেখে রাখুন, চেক করে দেখবেন, যখন অন্য মোটরসাইকেলকে আপনারা খুলবেন তখন এই স্প্রিং এর গ্যাপটা ঠিকঠাক ভাবে আছে কিনা, স্প্রিংটা পাঞ্চ করে কিনা, কাজ করে কিনা, নাকি স্প্রিংটা একদম চেপে গেছে, সেটাও আপনাদেরকে দেখতে হবে। এই স্প্রিংটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সকাপ রড যখন আপ ডাউন করে তখন এখানে ঝাঁকিটা দেয়, তখন এই স্প্রিংটা ঝাঁকিটা দেয়। স্প্রিংটা যদি না থাকে বা কোনোভাবে যদি স্প্রিংটা না লাগান, তখন কিন্তু
ঠাস করে যে বাড়িটা দেয় সেটা কিন্তু এই জায়গাটাতে বাড়িটা দেয়, শব্দটা হয় 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এইখানে একটা বুশ আছে, দেখুন ফাইবারের প্লাস্টিকের একটা বুশ থাকে, আপনাদেরকে সেটা একটু দেখাই। এই যে বুশটা দেখুন, এই যে বুশ, এইরকম ফাইবারের বুশ প্রত্যেকটা, এই যে দেখুন এটা কাটা থাকে এভাবে ভিতরের দিকে, এবার এটা বের করাও যায় লাগানোও যায়। তবে এটা সাধারণত খুলতে হয় না, খুললে এটা অনেক সময় ভেঙে যায়, যেহেতু ফাইবারের, খুব সাবধানে খুলতে হয়। তো এই জিনিসটা আপনাকে দেখতে হবে যে এই জিনিসটা আছে কিনা, আপনি যে মোটরসাইকেলটাতে কাজ করলেন বা কাজ করতেছেন সেটাতে এই ফাইবারের বুশটা আছে কিনা এইটা থাকতে হবে। এই বুশটা না থাকলে খট করে কিন্তু শব্দ হবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। এবং আরেকটা জিনিস জ্যাম হওয়ার, সেটা হচ্ছে যে রড যদি টাল হয়ে যায় তখন কিন্তু সকাপ জ্যাম হয়ে যায়। তো এই বিষয় ভিতরের যে জিনিসগুলো আছে এগুলো, এবং যখন সকাপ খুলবেন তখন একটা জিনিস, যেটা এই সকাবের চুঙ্গির ভিতরে এইখানে বুশ থাকে, যেহেতু আমি এটা খুলিনি, তো এটার খোলা অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন। এই জন্য আমি এটাতে খুললাম না, না খুলে আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে যে এইখানে যে সিলটা থাকে সকাবের ভিতরে, যে সিলটা, এই সিলের নিচে একটা ওয়াশার থাকে এবং এখানে একটা বুশ থাকে, হ্যাঁ, গোল রাউন্ড চুরির মতো একটা বুশ থাকে। মেকানিক বেরা, অনেকে পুরনো মেকানিক বেরা জানেন, যারা নতুন তারা অনেক তো জানেন না, কাজ শিখতেছেন। একটা ওয়াশার থাকবে উপরে এবং একটা চুরির মতো বুশ থাকবে। এই বুশটা ক্ষয় হয়ে গেলে রডটা এই ভিতরের দিকে এইভাবে নড়বে, হ্যাঁ নড়বে। যদি এটা নড়ে তাহলে পুরানো সকেট জাম্পার রিপেয়ার করার সময় এইখানে লেদের থেকে এখানে এই বুশটা করিয়ে দিবেন এবং ওয়াশারটা আছে কিনা সেটাও ঠিকঠাকভাবে চেক করবেন। আর ওয়াশারটা যদি না থাকে বা এই বুশটা যদি খারাপ থাকে, ক্ষয় হয়ে যায়, তখন রডটা এভাবে নড়ে, হ্যাঁ এভাবে না দিলে আপনি বুঝতে পারবেন রডটা নড়ে। তখন হচ্ছে যে বারবার সিল কেটে যায়, দেখবেন রড ভালো আছে কিন্তু তারপরেও সিল কেটে যায়, শুধুমাত্র এই একটা কারণে। এইটা অনেকেই আসলে খেয়াল করে না, অনেকেই ভালোভাবে এটা লক্ষ্য করে না। ভিতরে যখন রডটা থাকে তখন এভাবে নাড়া দিয়ে দেখবেন রডটা নড়বে। যদি নড়ে, বেশি নড়ে, তাহলে সিল লাগালেও সিল কিন্তু টিকবে না, কেটে যাবে। কারণ এই যে ভিতরের বুশটা দেখা যাচ্ছে, এখানে ভিতরে রাউন্ড একটা বুশ থাকে এবং উপরে একটা ওয়াশার থাকে। তো যেমনটা বললাম যে চ্যানেলে সেই ভিডিও দেওয়া আছে, চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিতরে চ্যানেল ঢুকেও সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। সেটা এই ভিতরের যে চুঙ্গিটা আছে এইগুলোকে, সকাবের নিচের পাটটাকে, এগুলোকে ভালোভাবে খুলে পরিষ্কার করে তেল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে আপনারা সকাবের রড সেট করবেন, রডের হাইটের মাপ চেক করে দেখবেন, সিল চেক করবেন এবং হচ্ছে এখানে নিচের বুশগুলো, এগুলো সব চেক করে ঠিকঠাক করে লাগাবেন। আশা করি এই যে জোরে স্প্রিং এর যে প্রবলেমগুলো, যে কথা বললাম, যেগুলো জোরে ঝাঁকি লাগা, খাট করে শব্দ হওয়া, বারবার অয়েল সিল কেটে যাওয়া, এই প্রবলেমগুলি আর থাকবে না। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।